মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আমি তোমাদের নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকালটা একটু দেরি করে স্টার্ট হয়েছে, মানে আমার সাথে সাথে মানিকও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে তো লক্ষ্মী পূজার, সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠে মানিক আমার সাথে অনেক গল্প করে। ওকে ফ্রেশ করে নিয়ে আজকে আমি বানাচ্ছি ছোলার চিলা। ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সারের মধ্যে অল্প একটু নুন, কিছুটা গাজর কুচি, অল্প একটু গোটা জিরে আর 2 কোয়া মতো রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর প্যানের মধ্যে অল্প করে অয়েল ব্রাশ করে দেখো ছোট ছোট চিলা বানিয়েছি। আর তার সাথে বানানা আর আমন্ডের একটা স্মুদি বানিয়েছিলাম, আর কয়েকটা আঙুর ছোটো ছোটো করে কেটে দিয়েছি। সবগুলো খেয়ে নিল। তারপর আমিও আমার জন্য এই ছোলার চিলা বানিয়েছিলাম, আর অল্প একটু স্যালাড, আর তার সাথে যে আমি হামাইকা মানে যে হিবিস্কাস টিটা খাই সেটা খেলাম। আজকে ইনভিটেশন আছে এক জায়গায়, তাই জন্য মানিকের যে জামাটাও পরবে, মানে এই যে পাঞ্জাবিটা, সেটা আমি সুন্দর করে আয়রন করে রেখেছি। সকাল থেকেই কিন্তু বাড়িতে একের পর এক প্রসাদ আসতে শুরু হয়েছে। আর আজকে রান্না বান্না করার চাপটাও কম, কারণ একবেলার রান্না। আর গতকালে আমি সব কাটাকুটি করে রেখেছিলাম, নিরামিষ আলু ফুলকপির তরকারি করেছি। খাওয়া দাওয়ার পর আমি খেলাম একটু মৌসম্বি কেটে, আর মানিক তো চিবিয়ে খায় না, তাই জন্য ওর জন্য রস আলাদা করে রেখেছিলাম বানিয়ে। অনেক কষ্ট করে ওকে রসটা খাওয়াতে হয়েছে। খাওয়া দাওয়া করার পর ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর ততক্ষণে আমি চটপট রেডি হয়ে নিলাম। দেখো, এই হলো আমার ফাইনাল লুক। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ও ঘুম থেকে ওঠার পর ওকে চটপট রেডি করে ফেলছি। দেখো পাঞ্জাবিটা পরে ওকে কী সুন্দর লাগছে। এই পাঞ্জাবিটা ওকে ওর ছোট পিপি দিয়েছিল। তারপর ওর চুলঠুল আসছে, ওকে রেডি করে নিলাম মোটামুটি। আর এর মধ্যে বোন আমাকে 2বার ফোন করে জিজ্ঞেস করে নিয়েছে কখন আসবি, চলো বেরিয়ে পড়ি, কারণ ওখানে গিয়ে হাতে হাতে হয়তো কিছু কাজ করে দিতে হবে। আমাদের বাড়ির সামনে থেকেই ম্যাজিক ভ্যান পাওয়া যায়, সেটা করে চলে আসলাম ফ্ল্যাটে এসে দেখি মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে। লক্ষ্মী পুজোতে দেয়, আমিও প্রথমবার দেখলাম এটা। লক্ষ্মী পুজোতে দেয় পটকা ফুল, কোনোদিনও দেখিনি পটকা ফুল। ব্লগার স্টোর এসে যাবে এরকম জিনিস। ওর তর্স হইছে না মনির জন্য। মনি আসবে, আমরা এখানে একটু বসে অপেক্ষা করি, তারপর মনি আসবে, ঠিক আছে? আসলে বোন এতক্ষণ আলপনা দিতেই ব্যস্ত ছিল, ওই ঘরে গেছে রেডি হতে। এখানে দেখি কাকিমা বসে বসে ওই খইয়ের মধ্যে ভালো করে গুড়টাকে মেশাচ্ছে। এই গুড়োলা খই খেতে কিন্তু দারুণ লাগে। তারপর বসে পড়লো দুজনে নাড়ু পাকাতে। এই আমাদের সবার খুব খুব প্রিয় নারকেল নাড়ু। এইটার জন্যই লক্ষ্মী পুজোর কিন্তু একটা বিশাল আকর্ষণ। নাড়ু মোয়া এইসব খাওয়া যায়। লক্ষ্মী ঠাকুরেরও পছন্দ, আমাদেরও পছন্দ। মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমাদের পুরোহিত মশাই চলে এসছেন। উনি এসে আর কি কি বাকি থাকলো সেগুলো উনি জোগাড়জাটি করে নিচ্ছেন, আর যদি কিছু আনতে হয় সেটাও বলে দেবেন। সেই জন্য বোন চলে এসছে, রেডি হয়ে বসে পড়েছে, কারণ কি ওকেই হাতে হাতে সব কিছু জিনিস দিতে হবে। একটা টাকা দিতে হবে পরে। আর এইদিকে ঘরে সুজি ছিল বলে সবাই বললো মানিককে একটু সুজি খাইয়ে দিতে। আমার হাতে খাবে না, ও তীর্থ মিমোর হাতে খাবে, তাই ওই খাবার ছিল। আর এইদিকে পুজো হচ্ছে, তাই আমি ভাবলাম রান্নার দিকটা একটু দেখে আসি। যেই কাকিমাটা জোগাড় করছিল উনিই রান্নাবান্না করছেন। আজকের মেনু হলো এই ফুলকপি দিয়ে খিচুড়ি, তার সাথে গরম গরম বেগুন ভাজা আর আলু ভাজা। পুরোহিত মশাই চলে যাওয়ার পর কাকিমা বসলেন পাঁচালি পড়তে।
ওম নমস্তে সর্বদেবানাং বরদাশরি ফিরে জাগতিষ্ঠতাং প্রপন্নানাং সাংমে বহাত তদার্চনাথ লক্ষ্মীং তং ধ্যানা। পুজো শেষ হয়ে যাওয়ার পর ফলগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে চালটাকে মাখতে হবে, দুটো আলাদা আলাদা থালাতে রয়েছে বলে সেগুলোকে সেপারেট করে একটা থালার মধ্যে এক জায়গায় নিয়ে সুন্দরভাবে কলা টলা দিয়ে সন্দেশ দিয়ে মাখা হচ্ছে। সামনে যাবে এত গয়না তোমার দরকার কিসের জন্য? হ্যাঁ সেটা কিন্তু পরিবারে তোমার মেয়েদের গয়না কাটিনি। হ্যাঁ লজ্জা, মানুষের মাঝে মাঝে লজ্জা পায়। আমি ভুলে গেছি, নাহলে আমি তোমার একটু না। এছাড়াও সত্যনারায়ণের সিন্নিটাও আমি মেখেছিলাম। প্রসাদ খেয়ে তাড়াহুড়ো করছিলাম, কারণ রাত তখন প্রায় 9:30। কিন্তু বোনের আবদারে আমাকে খিচুড়িটা খেতেই হলো। খাওয়া দাওয়া করে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।